পিঠা জিনিসটা আমাদের আসলে সবারই পছন্দ। ছোট বলেন, বড় বলেন সবাই কিন্তু খুব পছন্দ করে। তো আজকে বানিয়েছিলাম নারকেলের পিঠা। পিঠাটা নারকেল পুলি পিঠা বলতে পারবেন। এটা খুব সাধারণ একটা ডিজাইন দিয়ে পিঠাটা করেছি। আমরা তো সাধারণত নারকেল পুলি পিঠা যখন বানাই, তখন দেখা যায় যে রুটি বেলে অনেক সময় এটাকে বানাই। তো আজকে আমি যেটা করতেছি এটা আপনার রুটি বেলাবেলির কোনো ঝামেলা থাকবে না। তার জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম, আর দিয়েছি পরিমাণ মতো একটু লবণ, আর দিয়েছি 1.5 চামচের মতো চিনি। এখন চিনিটা আপনাদের জন্য অপশনাল, এটা আপনারা যদি চান যে দিব না তাহলে না দিয়ে থাকতে পারেন। আর এখানে আমি 2 কাপ নিয়েছি চালের গুঁড়ো, আর 1 কাপের চেয়ে কম নিয়েছি ময়দা। ময়দাটাও কিন্তু অপশনাল, আপনারা যদি চান যে পুরোটাই আমি চালের গুঁড়ো দিয়ে করব তাহলে করতে পারেন। তবে ময়দাটা দিলে একটা সুবিধা হয়, সেটা হলো যে আপনার চালের গুঁড়োর পিঠা অনেক সময় ফেটে যায়, সেটা ফাটবে না আপনার। এটা হলো একটা মানে আপনি যে কোনো পিঠা বানান চালের গুঁড়োর সাথে যদি একটু ময়দা দিয়ে দেন, আপনার দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দর হবে। একদম কোনো মানে সাইডে বা ধারে কোনো জায়গায় এটা ফাটবে না আর কি। তো আমি এখন রুটির আটা যেভাবে করে এইভাবে করে নিচ্ছি। আমার চালের গুঁড়ো শুকনা, যার জন্য আমি একটু বেশিক্ষণ এটাকে চুলার মধ্যে রেখে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে দিচ্ছি, যাতে পুরোটাই সিদ্ধ হয়ে যায়। তো আমার মানে রুটির যে আটাটা সেটা হয়ে গেছে। এখন আমি নারকেলের পুরটা রেডি করব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু কোনো তেল বা ঘি কিছুই ব্যবহার করতেছি না, আপনারা চাইলে করতে পারেন। আমি শুধু নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি এখন নেড়ে চেড়ে একদম লালচে একটা কালার করে ভেজে নেব। তবে আপনারা চিনির বদলে এখানে যদি গুড় ব্যবহার করেন, সেটা খেজুরের গুড় হতে পারে বা এমনি আখের গুড়, সেটা দিলে কিন্তু কালারটা এমনি চলে আসবে, আর পুরটা একটু আঠালো টাইপের হয়ে আসবে। তো দেখুন আমার নারকেলের পুরটা একদম লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটার কারণ হলো যে আসলে আমি কিন্তু সাদাও রাখতে পারতাম, কিন্তু আমি একটু লাল করে ভেজে নিয়েছি, যাতে ভেতরের অংশটা একটু নারকেলগুলো যখন লালচে হয় তখন কালারটা দেখতে ভালো লাগে। মানে পুলি পিঠার ভেতরের অংশটা দেখতে ভালো লাগে, যেহেতু উপরের অংশটা একটু সাদা সাদা দেখা যায়। এখন আমি আসলে এই যে পিঠার যে ডোটা সেটা খুব ভালো করে মথে নেব। এটা গরম অবস্থায় করতে হবে, আপনি হাত দিয়ে এটা ধরতে পারবেন না। এই যে দেখুন আমি কিন্তু ধরতে পারতেছি না, অনেক গরম। তো আমি এই জন্য একটা স্টিলের গ্লাস দিয়ে এটাকে মথে নিচ্ছি খুব ভালো করে। আমি স্টিল গ্লাস দিয়ে এটা যখন একটু মানে মধ্যে থাকবো, তখনই কিন্তু দেখা যাবে যে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তখন আমি হাত দিয়ে করব। এখন জাস্ট স্টিল গ্লাস দিয়ে করে নিচ্ছি। আর আপনার পিঠার ডো মানে রুটির ডো যেরকম সুন্দর না হলে রুটিটা ভালো হয় না, এরকম পিঠার ডোটাও আপনার যতই আপনি এটাকে মথে নেবেন, এটা একদম মসৃণ হবে, পিঠাটা কিন্তু ভালো হবে ওরকম। তো দেখুন আমি হাত দিয়ে এটাকে ডোলে করে নিচ্ছি। আমার এই ডোটা কিন্তু খুব নরম না, আবার একদম খুব শক্ত না, মানে এটা যেহেতু আমি হাত দিয়ে লিচি কাটতে পারি এই ধরনের হয়েছে। তো আমি এটা যখন মতো হয়ে গেছে, আমি একদম একটু ডো নিয়ে সামান্য পরিমাণ একটা লিচি কেটে নিয়েছি হাত দিয়ে। তারপর এটা দেখুন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের সেই ভেজে রাখা পুরটা, দিয়ে এটা মুখটা বন্ধ করে দেব, দিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালো করে একটু মসৃণ করে নেব। আপনারা যারা সহজে পিঠা বানাতে চান, আপনারা কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এটা বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলা নাই, আর ডিজাইনটাও খুব সোজা। তো দেখুন আমি গোল করে এটাকে একটা বলের মতো করে নিয়ে তারপর একটা চামচের যে পেছনের অংশ থাকে সেটা দিয়ে জাস্ট একটু ধারগুলো এরকম কেটে ফুলের মতো করে নিচ্ছি, তাহলে এটা দেখতে কিন্তু একটা ফুলের মতো হয়ে যাবে। এই ডিজাইনটা খুবই সোজা, মাঝখানে জাস্ট একটু চাপ দিয়ে দিলে এটা একটু গর্তের মতো হয়ে যাবে, আর চারপাশগুলো একটু কাটা কাটা থাকবে আর কি। এটা কিন্তু ফেটে যাবে না, আপনারা সেভাবে বানিয়ে নেবেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। অনেকে কিন্তু ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, তো যার জন্য কিন্তু সবসময় ভিডিওতে বলি, এটা বলতে আসলে ভালো লাগে না, তারপরেও বলি যে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকের কিন্তু অনেক মূল্য আমাদের কাছে। তো যারা ভিডিওটা দেখেন আপনারা কিন্তু ভিডিওটা দেখতেছেন বা ভিডিওটা ক্লিক করতেছেন, কিন্তু একটা লাইক দেন না। তো এই জন্যই বললাম আর কি, যে একটা লাইক দিয়ে যদি ভিডিওটা দেখেন আমাদের জন্য একটু উপকার হয়। আপনারা তো ভিডিও দেখে আমাদের অনেকটা উপকার করতেছেন, তো একটা লাইক একটু কষ্ট করে দিয়ে দিলে আরও বেশি উপকার হবে। আমি একটা পিঠা বানিয়েছি, আরেকটা পিঠাও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
এটা একদম সোজা, আপনারা সোজাভাবে এটা করে নিতে পারবেন। এই পিঠাটা কিন্তু আপনারা বানিয়ে 2-3 দিন রাখতে পারবেন। নরমাল ফ্রিজে বা এমনিতে নরমালি আপনারা একটা কৌটো ভরে রেখে দিতে পারেন। পিঠাটা কিন্তু নষ্ট হয় না। আমি এই পিঠাটা বানিয়ে 3 দিন রেখেছিলাম, যার জন্য আপনাদেরকে বললাম। কারণ এর বেশি দিন রাখিনি, 3 দিন ছিল, তো 3 দিনের কথাই বলতে পারলাম। আমি আসলে চেষ্টা করি যে আমি যেটা করতেছি সেটাই আপনাদেরকে বলার জন্য। আমি উল্টাপাল্টা কোনো কথা বলতে একদম পছন্দও করি না, আবার বলিও না। কারণ একটা জিনিস যেটা আমি ট্রাই করে পারিনি বা এটা হয়নি, এটা হবে না, সেটা আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টাও করি না কখনো। আমি আরেকটা পিঠাও বানাচ্ছি, আপনারা যাতে দেখে বুঝতে পারেন যে আসলে পিঠাগুলো বানানো কতটা সহজ। নারকেল পুলি পিঠা এভাবেও যে বানানো যায়, এটা এত সহজভাবে, সেটা না দেখলে বা না বানিয়ে খেলে আপনারা বুঝবেনই না। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন পিঠাগুলোকে জাস্ট তেলে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এটা ভাপিয়ে নিতে পারেন, মানে ভাপে যেই পুলি পিঠাটা হয় সেটাও করতে পারেন। তবে আমি তেলে ভেজে নিচ্ছি। আর যদি আপনারা ভাপে করেন তাহলে কিন্তু পিঠাটা রাখা যাবে না বেশিদিন। হ্যাঁ, ফ্রিজে হয়তো রাখতে পারবেন আপনারা, কিন্তু তাও বেশিদিন রাখা যাবে না, হয়তো 2-3 দিন বা 5 দিন এরকম। কিন্তু ভেজে রাখলে ওই যে 3 দিন আমি বললাম, যে 3 দিন আমি রাখতে পারছি, সেই 3 দিন হয়তো রাখতে পারবেন। তা আমি মোটামুটি একটু ডুবো তেলে এই পিঠাটা ভাজছি। চুলার হিটটা আমি মিডিয়াম রেখে তারপর ভাজতেছি, খুব হাই হিটে দেবো না, তাহলে পিঠাটা পুড়ে যাবে। আমি মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভাজবো, এতে পিঠার একটা মোটামুটি সুন্দর একটা কালারও আসবে। তো এপিট ওপিট করে আমি দেখুন মোটামুটি যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি পিঠাটা তুলে নেব। পিঠাটা তেলে দেওয়াটা কিন্তু এটা আরও মানে ধারগুলা যে আমি কেটেছিলাম সেগুলো একদম আস্তে আস্তে খুলে একটু মানে সুন্দর হয়ে গেছে আরও দেখতে পিঠাগুলা। আর পিঠাগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আমি জানি না আমার আসলে আমি যে মোবাইল দিয়ে আসলে মানে রেকর্ডিংটা করি এতে কতটা সুন্দর দেখা যায়, কিন্তু সামনাসামনি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। এভাবে আমি সবগুলা পিঠাই ভেজে তুলে নেব। আপনাদের যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। কারণ আমরা এমন অনেক রেসিপি আছে যারা আসলে মানে অনেক সুন্দর সুন্দর রেসিপি বানায়, বা যে রেসিপিটা হয়তো আনকমন নতুন করে দেখলাম তখন কিন্তু বাসায় ট্রাই করি। তো আপনারাও যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে দেখুন। পিঠাটা উপর থেকে অনেকটা মুচমুচে, ভিতরে একদম নরম। তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন। আজকে এই পর্যন্তই।